কথা আজকের গল্পে শুরুতেই তোমরা দেখতে পাবে অর্ণা ঘরের মধ্যে একা বসে প্রমিতের কথাগুলো ভাবছে। প্রমিত যে তাকে ইমপ্রেস করার জন্য যা যা করেছিল সেগুলা মনে করে অর্ণা বলছে, প্রমিত এতটা খারাপ একজন মানুষ, এত খারাপ একটা মানুষ কি করে এতটা নোংরা হতে পারে? আর এনি তুই এতটা বোকা কি করে? এত কিছু মধ্যে তুমি কিছুই বুঝতে পারলে না। এত খারাপ একটা মানুষকে আমি কি করে ভালোবাসলাম এই কথাটা বলে অর্ণা খুব কাঁদতে থাকে আর বলছে, আমার জন্য আমার ফ্যামিলির এত বড় একটা বিপদ হয়ে যেতে পারত, কিন্তু আমি তো বুঝতেই পারিনি যে এরকম একটা খারাপ ছেলে। প্রমিতের ব্যাপারে যখন কথা বলেছিল আমি এটা কি করলাম আমি কি করব এবার? আমি কি করে আমার ফ্যামিলিকে ফেস করব? এই কথাটা বলে অর্ণা খুব কাঁদতে থাকে। এমন সময় কথার জুনি এসে দেখে অর্ণা খুব কাঁদছে। এরপর জুনি কথাকে বলছে, কথা মেয়েটার জন্য সত্যিই খুব খারাপ লাগছে রে। এরপর কথা বলছে, ও আমাদের নিজের না ভাবলেও আমরা তো ওকে নিজের বোন বলেই মনে করি, বল। এরপর কথা জুনিকে বলছে, জুনি আমি জানি ওর মন কিসে ঠিক হবে, এই কদিনে একটু হলেও ওকে চিনতে পেরেছি, আমি এক্ষুনি আসছি, দাঁড়া। এই বলে কথা সেখান থেকে চলে গেল। এরপর কথা অগ্নি, প্রত্যয় আর অঙ্কিত আর প্রিয়াকে ডেকে নিয়ে এসেছে। এরপর অগ্নি কথাকে বলছে, কি হয়েছে? এরপর কথা বলছে, অর্ণা পাচক মশাই, ওর মনটা একেবারে ভেঙে গেছে, ও খুব কষ্ট পাচ্ছে। আমার মনে হয় আপনারা সবাই যদি একবার ওর সঙ্গে কথা বলেন তাহলে। অঙ্কিতদা, প্রত্যয়দা। এরপর জুনি বলছে, আমারও তাই মনে হচ্ছে, ওই বাজে ঠোক ছেলেটার জন্য এইভাবে কষ্ট পাচ্ছে অর্ণা, কিন্তু ও যে দুর্বল হয়ে পড়েছিল সেটা তো ওর দোষ হতে পারে না, তাই না? এরপর অগ্নি বলছে, ওকে একটু একা ছেড়ে দেওয়াটা ঠিক নাকি এখন? এরপর কথা বলছে, পাচক মশাই দেখুন, সবার জন্য সব ওষুধ কাজ করে না। আপনার মন খারাপ হলে আপনি একা থাকতে চান, কিন্তু ও হয়তো সেটা চায় না। দেখুন, ওর কাছে তো আপনারাই সব। আপনারা যদি একবার গিয়ে কথা বলেন। আর প্রিয়াকে বলছি, প্রিয়া তুমি তো ওর বোন, তুমি তো ওর কষ্টটা বুঝতে পারছো, তুমি একবার গিয়ে কথা বলো না। এরপর প্রিয়া মনে মনে বলছে, আমার জীবনে যা ঘটেছে সেটা তো ভুল ছিলই, কিন্তু যেটা ঘটছে সেটাও কি ঠিক? তা তো নয়। পার্টি থেকে যেভাবে ব্যাবলাচরণ চলে এলো সেটা তো এখনো ঠিক হয়নি। এরপর অগ্নি বলছে, আমার মনে হয় কথা ঠিকই বলছে। এরপর সবাই যখন অর্ণার পাশে যায় তখন অর্ণা অগ্নিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর অর্ণার কান্নাকাটি দেখে অগ্নির চোখেও জল চলে আসে। এরপর অঙ্কিত অর্ণাকে বলছে, ঘরে বসে একা একা কাঁদছিস? এরপর প্রত্যয় বলছে, হ্যাঁ। এরপর অঙ্কিত বলছে, এটা কিন্তু রুল ভাঙছিস। এরপর প্রত্যয় বলছে, হ্যাঁ আমাদেরকে ডাকবি তো, আমরা সবাই একসঙ্গে কাঁদতাম, এই দেখ আমরা এখন সবাই একসঙ্গে কাঁদছি। এরপর অগ্নি অর্ণাকে বলছে, মন খারাপ করিস না বোন, মন খারাপ করিস না। এরপর অর্ণা অগ্নিকে বলছে, ব্রো আমি খুব বোকা না? খুব বড় বোকা বল আমি? একটা ছেলে এভাবে ঠকিয়ে চলে গেল, আমি কিছুই বুঝতে পারলাম না, আমি বোকা। এরপর অঙ্কিত বলছে, একদম না, আর একদম কান্নাকাটি করবে না। এরপর প্রত্যয় বলছে, এই এনি তুই তো ইচ্ছে করে কিছু বলিসনি, বল। ইচ্ছে করে কেউ ভুল করে? আর তাছাড়া এই ছেলেটা যদি আসলে ভালো ছেলে হতো তাহলে তোর ফিলিংটা তো ভুল হয়ে যেত না, না? এরপর অঙ্কিত বলছে, এক্স্যাক্টলি। এরপর প্রিয়া বলছে, আমাদের দুজনের কপালটা খুব খারাপ জানিস তো, তবে দেখিস আমরা দুই বোন খুব ভালো থাকবো। আর অর্ণাকে জড়িয়ে ধরে বলে, ইয়েস তুই দেখে নিস। এরপর অগ্নি বলছে, ভালো তো থাকতেই হবে না? তুই কেন মন খারাপ করছিস আর ওই খারাপ ছেলের কথা ভেবে? আর বোকা তো আমরা সবাই, আর আমরা সবাই তো বোকা হয়ে গেছি ওকে ট্রাস্ট করে। ভেবেছিলাম ও একটা ভালো ছেলে, আমরা সবাই ভেবেছিলাম, তুই একা না। এই তো ছেলেটাই এরকম বেরোলো, এনে তুই এটাকে একটা ওয়ার্নিং হিসাবে নে। দেখ ও আরো বড় ক্ষতি করতে পারতো আমাদের, কিন্তু পারিনি। এরপর প্রত্যয় অর্ণাকে বলছে, আরে তোর একার ভুল নয় তো, এটা আমাদের সবার ভুল, আমরা সবাই চিনতে ভুল করেছিলাম, কেউ চিনতে পারিনি সেটা বল। এরপর অর্ণা বলছে, আমি এটা কি করে করলাম, কেন করলাম? এরপর প্রিয়া বলছে, ঠিক আছে এখন তুই কাঁদিস না। এরপর অঙ্কিত বলছে, আমি তো বুঝতে পারছি না শিবলিঙ্গটা চুরি করতে কেন গেল। এরপর প্রিয়া বলছে, আমার কি মনে হয় বলতো? আমার মনে হয় ওই রকম করেই থাকে, দেশের জিনিস বিদেশে পাচার করে ওরে বড় লোকিয়ে আনা, বুঝলি তো? এরপর অগ্নি বলছে, যা এইসব কথা এখন বাদ দে। আর অর্ণাকে বলছে, শোন একটা কথা শোন, যতদিন আমরা কায়দা কানুন একসাথে আছি না, আমাদের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না, কেউ পারবে না। এই কথাটা বলে অগ্নি সবাইকে জড়িয়ে ধরে। এরপর কথা জুনিকে বলছে, চল জুনি, কায়দা কানুন একসঙ্গে থাকুক, আমরা যাই। এরপর কথা প্রমিতের কথা ভাবছে, প্রমিত যে কথাকে বলেছিল, অন মাই লাইফ বলছি কথাগুলি গুহ, আমি তোমাকে ছাড়বো না। এরপর জুনি কথাকে বলছে, কিরি চল। এরপর কথা জুনিকে বলছে, জুনি আবার কোনো বিপদ আসবে না তো? এরপর জুনি বলছে, কথা সবসময় তো দুশ্চিন্তা করিস না, এবার চল এখান থেকে। এই কথাটা বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পেলাম কথা আর জুনি টনিক বানানোর জিনিসপত্র নিয়ে আসছে। এরপর কথা জুনিকে বলছে, আর দেরি করা যাবে না জুনি, বাবা নন্দীশ্বরী কৃপায় তারা গাছের পাতাটা যখন পেয়ে গেছি, টনিক তৈরির ব্যবস্থাটা পাকাপাকি করে ফেলতে হবে। এরপর জুনি বলছে, ও কথা তুই বাকি সব পাতাগুলো ধুয়ে উপরে
উপরে রোদে দিয়ে আসছিলিস তো? আমি কিন্তু ঋতুকে নিয়ে আসতে বলেছি। এরপর কথা বলছে ঠিক আছে। এরপর সেখানে ঠাম্মি এসে বলে, ওমা তোমরা তিনজন নাকি? না না, বাকি মেয়েরাও তো আসবে, সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করতে হবে। কোথায় গেলে প্রিয়া দিদিভাই, অর্ণা দিদিভাই? এই বলে ঠাম্মি তাদের দুজনকে ডাকছে। এরপর তারা দুজন সেখানে এসে ঠাম্মিকে বলছে, ঠাম্মি বলো। তখন ঠাম্মি বলছে, শোনো, আজকে আমরা গুহবাড়ির মেয়ে বউরা সবাই মিলে হাতে হাত লাগিয়ে নব সুশ্রতা টনিক বানাতে সাহায্য করব, ঠিক আছে? এরপর প্রিয়া বলছে এরপর ঠাম্মি বলছে, কথা মা যেমন যেমন বলবে আমরা ঠিক তেমন তেমনই চলবো। হ্যাঁ, নাও নাও শুরু করে দাও সবাই। এরপর কথা প্রিয়াকে বলছে, প্রিয়া বলছি যে আমাকে একটু তুলসী পাতা এনে দাও না গো। এরপর প্রিয়া তুলসী পাতা আনতে যাবে, তখন ঠাম্মি বলছে, এই দিদিভাই, অর্ণা দিদিভাইকে সঙ্গে করে নিয়ে যাও। যাও দিদিভাই, তুমিও যাও। এরপর ঠাম্মি কথাকে বলছে, কথা মা, অর্ণা দিদিভাইয়ের মুখে আবার হাসি ফুটানোর ব্যবস্থা কিন্তু আমাদের কি করতে হবে, মনে রেখো। এরপর কথা বলছে, ঠিক বলেছ কর্তা দিদা। এরপর প্রিয়া তুলসী পাতা এনে কথাকে দিলে কথা বলে, এক কাজ করো, জুনিকে দিয়ে দাও তুলসী পাতাটা। জুনিকে বলছে, জুনি তুলসী পাতাটা একটু বেঁচে রাখ না। এরপর কথা অর্ণাকে বলছে, তুমিও যাও না। আর এদিকে ঋতুপর্ণা পুর থেকে শুকনো পাতা নিয়ে আসছে। এমন সময় প্রত্যয় ঋতুপর্ণার সঙ্গে ধাক্কা লেগে যায়। এরপর প্রত্যয় ঋতুপর্ণাকে বলছে, আপনার আর আমার মাঝখানে কিছু না কিছু সবসময় চলে আসে, বুঝলেন? এরপর ঋতুপর্ণা লজ্জা পেয়ে বলে, কি যে বলেন না আপনি, কি হবে, সত্যিই তো বলি। এই বলে পাতাগুলো উপর দিকে ছুড়ে দেয়। এরপর কথার কাছে অগ্নি আসলে কথা অগ্নিকে বলছে, পাচক মশাই, বলছি যে অর্ণার মুখে এবার হাসি ফুটাতে হবে কিন্তু। এরপর অগ্নি বলছে, হ্যাঁ, ওকে একা থাকতে দেওয়া যাবে না। এরপর অগ্নি তার রুমাল দিয়ে কথাকে মুছে দিচ্ছে। কর্তা দিদা কাকিয়া সবাই আছে, আর এটা কি করছেন আপনি? এরপর অগ্নি বলছে, আরে আমি তোকে হেল্প করতে এলাম, কি স্টার করতে হবে বল আমায়। এমন সময় ছোটকা এসে কথা আর অগ্নিকে দেখে বলে, বাবা, এটা তো অকাল ভ্যালেন্টাইন্স চলছে দেখছি। হ্যাঁ, ভালো ভালো, সামনেই তো দোল আসছে, মনে একটু দোলা লেগেছে। এরপর অগ্নি ছোটকাকে বলছে, তুই বাজে কথা বন্ধ কর ছোটকা। এরপর নুপুর ঠাম্মিকে বলছে, মা। এরপর ঠাম্মি বলছে, তখন নুপুর বলছে, একেবারে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে বলো। এরপর ঠাম্মি হাসতে হাসতে বলছে, হ্যাঁ, যুদ্ধই তো। কথা মার নেতৃত্বে আমাদের একটা বিশাল যুদ্ধ শুরু হয়েছে। তবে কি বলো তো ছোট বৌমা, আমার মন বলছে এই যুদ্ধে আমরা কিন্তু জিতবই। কেননা ভালো মানুষরা না কখনো হারে না, এটা আমার জীবনের অভিজ্ঞতার থেকে বলছি। আর এদিকে অঙ্কিত টনিকের ফর্মুলাটা বানানোর চেষ্টা করছে। এমন সময় সেখানে প্রত্যেক কিছু জিনিস নিয়ে এসে অঙ্কিতকে বলে, এই নে তোর জিনিসগুলো। এরপর প্রত্যয় বলছে, বাবা, খুব গম্ভীর কাজকর্ম চলছে। কি ব্যাপার? হ্যাঁ, আমি কখনো সখনো তোর গেঞ্জি চুরি করিনি, আর কিছু না করে তুই আমার গোটা ঘরটা চুরি করে নিলি। এই কথাটা বলে প্রত্যয় যখন অঙ্কিতের সঙ্গে মজা করবে, তখন অঙ্কিত বলছে, আস্তে আস্তে, বাড়তি কথা নয়। এরপর সেখানে প্রিয়া এসে অঙ্কিতকে বলছে, কিরে দাদা ভাই, কত দূর এগোলো? এরপর অঙ্কিত বলছে, আস্তে আস্তে প্লিজ। আর নীলাদ্রিকে বলছে, আর তুমি কি অ্যাসিস্ট্যান্টের কাজ করছো? পেছনে পাঠাও সবাইকে। এরপর প্রিয়া নীলাদ্রিকে বলছে, শুনুন। তখন নীলাদ্রি প্রিয়াকে বলছে, আমাকে কিছু বলছেন? তখন প্রিয়া বলছে, এরপর নীলাদ্রি বলছে, বলুন। তখন প্রিয়া বলছে, আপনি এত রাগ দেখাচ্ছেন কেন? কিসের জন্যই বা আপনি এত রাগ দেখাচ্ছেন আমাকে? কি ভেবেছেন কি আপনি? আপনারই রাগ দেখে আমি গলে জল হয়ে যাব? আপনার করা সব ভুল আমি ভুলে যাব, তাই তো? তারপর নীলাদ্রি বলছে, না না, বলবেন কেন, একদম বলবেন না। কড়াই গন্ডা সবটা মনে রাখবেন, তাহলে খাতাতে লিখে রাখতে পারেন। আমি আর আপনাকে কোনোদিন বিরক্ত করব না। আর এদিকে অঙ্কিত টনিকের পরীক্ষা করে জুনিকে বলছে, ফর্মুলা একদম ঠিকঠাক এগোচ্ছে। অঙ্কিতের মুখে এ কথাটা শুনে নীলাদ্রি বলছে, আমি বরং যাই, কথাকে খবরটা জানিয়ে আসি। এরপর অঙ্কিত বলছে, হ্যাঁ, জানিয়ে আসো। আর এদিকে কথা ঠাম্মিকে বলছে, এটা তারা পাতার গাছ। এমন সময় নীলাদ্রি এসে বলে, কথা বলছি মাস্টারবাবু বললেন যে আমাদের ফর্মুলা একদম ঠিক দিকে এগুচ্ছে। এমন সময় ছুটকা এসে বলে, এহে, কথা আমাদেরকে একদম ঠিক দিকে নিয়ে যাচ্ছে। এরপর ঠাম্মি বলছে, হ্যাঁ নীলাদ্রি বাবা, তুমি কিন্তু একটা জব্বর খবর দিলে। এরপর ছুটকা বলছে, মা, তুমি যদি একবার উপরে যেতে তাহলে বুঝতে পারতে হই হই করে কাজ হচ্ছে। এরপর নুপুর বলছে, আরে বাড়ির নবীনরা সব মিলে করছে মা। এরপর নীলাদ্রি বলছে, আর কথা হলো আমাদের ক্যাপ্টেন। এরপর ঠাম্মি বলছে, সেই তো বটেই। এরপর নীলাদ্রি বলছে, আচ্ছা আমি যাই, উপরে অনেক কাজ পড়ে আছে। এরপর কথা নীলাদ্রিকে বলছে, ও দাদা ভাই শুনো না। এরপর নীলাদ্রি বলছে, হ্যাঁ বল। তখন কথা বলছে, চট করে একটু প্রিয়াকে ডেকে দাও না। এরপর নীলাদ্রি বলছে, আমি কেন? নীলাদ্রির মুখে এই কথাটা শুনে কথা বলছে, কি হয়েছে বলো তো? প্রিয়ার উপর থেকে রাগ কমেনি তো এখনো? এরপর নীলাদ্রি বলছে, আরে ধুর, আমার আবার
আমার রাগ। আসলে আমি যাই করতে যাই তাতে উনি বিরক্ত হন তো। আমি শুধু ওনাকে আমার বোকামিগুলো থেকে মুক্তি দিয়েছি। আমি যাই, উপরে মাস্টার বাবু একা কাজ করছে। এই বলে নীলাদ্রি সেখান থেকে চলে যায়। এরপর ছোটকা কথাকে বলছে, আচ্ছা কথা ফর্মুলা তো ঠিক আছে, আমি বলছি কি কোয়ালিটি চেকটা কিন্তু একটা ব্যাপার। এরপর কথা বলছে, হ্যাঁ তার সাথে তো উৎপাদনটাও দেখতে হবে। কথার মুখে এই কথাটা শুনে অগ্নি বলছে, হোয়াট উৎপাদ? এরপর কথা অগ্নিকে বলছে, উৎপাদ আপনি করে, উৎপাদ না উৎপাদন। এরপর ছোটকা বলছে, উৎপাদন প্রোডাকশন, এবার বুঝতে পেরেছিস? এরপর অগ্নি বলছে, বাবা, যেমন টনিক কোম্পানি তার আবার ব্যাপার সেবারও সেই রকম। আর এই সব কিছু দেখে চিত্রা বলছে, যত সব কথার রাজত্ব চলছে, কথার এই জিদ আমার আর ভালো লাগছে না। কি করে যে আমি ওকে সবার সামনে ছোট করব সেটাই ভাবছি। কতদিন আর আমাকে এভাবে সব মানিয়ে নিয়ে চলতে হবে? এরপর চিত্রা মিহিরকে বলছে, না না এভাবে চলতে পারে না, আমাদেরকে জানতেই হবে যে প্রমিত শর্মাকে। আরে মিহির, আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, তুমি কি করে এত শান্ত হয়ে বসে আছো? তোমার একবারও ইচ্ছে করছে না? তুমি জানতে চাইছো না যে প্রমিত শর্মা কে? একের পর এক এভাবে ক্ষতি করে যাচ্ছে আমাদের। এরপর মিহির বলছে, না ইচ্ছে করছে না, আমার ইচ্ছে করছে না, আর আমার জানারও ইচ্ছে নেই, আর আমি এটাও চাই না যে তুমি জানার চেষ্টা করো। এরপর চিত্রা বলছে, কেন কেন আমি জানার চেষ্টা করব না? এরপর মিহির বলছে, তার কারণ হচ্ছে তুমি তো জেনে চুপ করে বসে থাকবে না, তুমি তাদের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করবে, কারণ তোমার অভিসন্ধি কি সেটা আমি খুব ভালো করে জানি। এরপর চিত্রা বলছে, মিহির আমাকে বারবার। তখন মিহির চিৎকার করে বলে, খবরদার চিত্রা, আগুন নিয়ে খেলতে যেও না। দেখো আগে যা হবার হয়ে গেছে, এখন সময়কে সবটা বলিয়ে দিতে দাও। একটা জিনিস তুমি খুব ভালো করে জেনে গেছো, যে তুমি যাই কিছু করতে যাও না কেন, অগ্নি আর কথার কাছে তুমি ধরা পড়ে যাবে। চিত্রা, আর এমন ঘটনা যদি পুনরায় ঘটে সেটা কি খুব সম্মানের হবে? হবে না তো। আর একটা সব থেকে বড় কথা শুনে রাখো, আমার পরিবারের যারা এত বড় ক্ষতি করতে চেয়েছে তাদের সঙ্গে আমি কিছুতেই হাত মিলাবো না, কিছুতেই না। আর হ্যাঁ, তোমাকেও হাত মিলাতে দেব না। এই কথাটা বলে মিহির সেখান থেকে চলে গেলে চিত্রা বলে, আমি জানতাম তুমি এটাই বলবে মিহির। নতুন কিছু নয়, কিন্তু তুমি তোমার বউকে এখন অব্দি চিনোই না, চিনতেই পারোনি, বুঝতেই পারোনি। এই বাড়ি থেকে যখন ক্যারিট চুরি হয়েছিল তার পেছনে আমার হাত ছিল, সেটা তুমি বুঝতেও পারোনি। চিত্রা গুহ এত সহজে কিছু ছেড়ে দেই না মিহির, তুমি সবকিছু বলে যেতে পারো, কিন্তু আমি না। আমাকে যেভাবেই হোক জানতে হবে যে এই প্রমিত শর্মা আসলে কে, বা কারা এর পেছনে আছে। মানছি কথা আর অগ্নির কাছে আমি ধরা পড়ে গেছি, আমার ছেলেমেয়েরা আমাকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু আমি তো ওদের মা। অর্ণা আর অঙ্কিতের ভবিষ্যৎ আমাকেই ঠিক করতে হবে। তুমি সহজে কথাগুলো বলে বেরিয়ে যেতে পারলে মিহির, কিন্তু আমি পারবো না। আমি এই কথাকলির বারবারন্ত আর দেখতে পারছি না, সব শেষ করে দেব সব। প্রমিত শর্মাকে জেলে নিয়ে গেছে, আইসি, তার মানে জেলে গেলেই আমি প্রমিত শর্মার দেখা পাবো। আর এইদিকে জেলের মধ্যে মেন্ডি এসে প্রমিতকে বলে, প্রমিত এবার কি হবে? সব তো আটকে গেল। তখন প্রমিত বলছে, হোয়াট আটকে গেল? এরপর প্রমিত হাসতে থাকে আর বলে, প্রমিতকে আটকে রাখা এত সহজ নয় মেন্ডি। আচ্ছা মেন্ডি, তোমাকে যা যা বলেছিলাম তুমি সেইগুলো করেছো? এরপর মেন্ডি বলছে, আমি বুঝতে পারছি না এত কিছু হওয়ার পরেও তুমি এত ঠান্ডা কি করে? এরপর প্রমিত বলছে, আমি তোমাকে আবারও বলছি মেন্ডি, আমাকে কেউ আটকে রাখতে পারবে না এখানে। আমি খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব, আর বেরিয়ে কথা আর অগ্নিকে শেষ করে দেব। তারপরে ওরা অনেক চেষ্টা করে জানবে যে প্রমিত বিশ্বাসকে, কিন্তু কিছুতেই জানতে পারবে না। আর মেন্ডিকে বলছে, তুমি আমাকে আপডেট দিতে থাকবে তুমি কি কি কাজ করেছো। এরপর মেন্ডি বলছে, তুমি চিন্তা করো না, আমি অলরেডি ব্যবস্থা করে নিয়েছি। এই জেলে এসে তোমার সাথে আর কেউ দেখা করতে পারবে না আমি ছাড়া। এরপর প্রমিত বলছে, গুড, ভেরি গুড। আর মেন্ডিকে বলছে, আচ্ছা তুমি নিজে কিন্তু সেফ থাকবে, ধরা পড়ে যেও না। আর আমি এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোচ্ছি, আমি তোমাকে আপডেট দিতে থাকবো। তারপর আমরা দুজন মিলে নতুন কিছু প্ল্যান করব। আর এদিকে কথা তার মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলে, আমাকে শক্তি দাও মা, আমি যেন কোনো বাধা বিপত্তিতে ভেঙে না পড়ি। মামা তুমি আজ নেই, তুমি থাকলে আমি নিশ্চিত যে এরকম অঘটন তুমি গড়তেই দিতে না, তুমি প্রাণ দিয়ে আগলে রাখতে কর্তাদাদুর কারখানা। মামা তুমি আজ নেই, কিন্তু আমি আছি তোমার হয়ে, আমি রক্ষা করব। আমায় আশীর্বাদ করো, আমি যেন নবসুস্থতা টনিক বানাতে আমি সক্ষম হই। এমন সময় সেখানে অগ্নি এসে কথাকে বলে, তুই পারবি কথা, আমি তোর পাশে আছি। এরপর যত যুদ্ধ আমরা সব একসাথে লড়বো, আর জয় আমাদেরই হবে। অগ্নির মুখে এ কথাটা শুনে কথা বলছে, আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম পাচক মশাই, আমি মন থেকে দেখতে চেয়েছিলাম আপনি কবে কর্তা দাদুর পাশে দাঁড়াবেন। আর পাচক মশাই আপনি পাশে থাকলে আমি যে কোনো বাধা বিপদ অনায়াসেই বেরিয়ে যাব। আর পাচক মশাই আজ আমার একটা অনুরোধ আছে। এরপর অগ্নি বলছে,
কি অনুরোধ বল না। এরপর কথা বলছে, আপনাকে প্রণাম করে আপনার আশীর্বাদ নিতে চাই আমি, রাখবেন আমার অনুরোধটা। এরপর অগ্নি বলছে, আমার ব্লেসিং পাওয়ার জন্য আমার পা ছুতে হবে না তোকে, আয় আমার বুকে আয়। এরপর কথা অগ্নিকে বুকে জড়িয়ে ধরলো। এরপর অগ্নি বলছে, আমার ব্লেসিং সঙ্গে সব সময় আছে, তার সঙ্গে আমি এটা প্রমিস করছি কথা, তোর উপর, কায়দা কানুনের উপর আর এই গুহবাড়ির উপর কেউ যদি কোনো রকম আঘাত আনতে চায় তার সামনে আমি ডাল হয়ে দাঁড়াবো। দিস আই প্রমিস ইউ। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন।